আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব মানসিক প্রশান্তির জন্য কেমন জায়গা দরকার। 3টি জায়গার কথা আলোচনা করা হবে। 1 নম্বরে প্রকৃতির কাছাকাছি জায়গা, আরেকটি শান্ত ও নিরিবিলি পরিবেশ, আরেকটি প্রাকৃতিক আলো ও খোলা জায়গা। তো শুরু করছি প্রকৃতির কাছাকাছি জায়গা, যেমন সবুজ মাঠ, চারদিক সবুজে একাকার থাকবে, সবুজ বাগান, নদীর ধারে বা গ্রামীণ পরিবেশে সময় কাটালে মন শান্ত হয়। যেখানে থাকবে পাখির ডাক, বাতাসের শব্দ ও পানির কলকল ধ্বনি, এগুলো মানসিক চাপ কমায়। শান্ত ও নিরিবিলি পরিবেশ। শান্ত ও নিরিবিলি পরিবেশে কোথায় পাওয়া যায় বা শান্ত ও নিরিবিলি পরিবেশে কীরকম শান্তি প্রশান্তি ফিরে আসে? শহরের কোলাহল থেকে দূরে নির্জন বা নিরিবিলি পরিবেশে মনকে প্রশান্ত করে। শহর বা অথবা বাসস্থান যেখানে অনেকজন মানুষ রয়েছে, বসবাস করতেছে, ডানে বামে চতুর্দিকে মানুষের শব্দ আসে, সেই শব্দপূর্ণ জায়গাটা থেকে সেটাই বলা হয়েছে শহরের কোলাহল, মানে শব্দ। কোলাহল থেকে দূরে নির্জন বা নিরিবিলি পরিবেশে যদি যাওয়া হয় তাহলে মনের প্রশান্ত ফিরে আসে বা মনকে প্রশান্ত করে এই জায়গাসমূহ। কম শব্দ, কম ভিড় ও পরিচ্ছন্ন পরিবেশ হলে ভালো হয়। কম শব্দ, কোনো শব্দ আসবে না, কম ভিড়, কোনো লোকজন থাকবে না, ও পরিচ্ছন্ন আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা যদি হয় তাহলে মনের ভিতর প্রশান্ত ফিরে আসে। নাম্বার 3, প্রাকৃতিক আলো ও খোলা জায়গা। প্রাকৃতিক আলো বলতে বোঝানো হয়েছে যে দিনের আলো, সূর্য ওঠার পরে যে দিনের আলো শুরু হয়, সেই আলোটাকে বলা হয়েছে প্রাকৃতিক আলো ও খোলা জায়গা। খোলা জায়গা হচ্ছে আশেপাশে কোনো বাড়িঘর থাকবে না, শুধু থাকবে ফাঁকা জায়গা বা ফাঁকা মাঠ, সেই জায়গাটার কথা বলা হয়েছে। সূর্যের আলো প্রবেশ করে এমন খোলা জায়গা মানসিক চাপ কমায়। যেমন সূর্যের আলো পড়ে যে কোনো একটা মাঠে, সেখানে সূর্যের আলো পড়ে কিন্তু জায়গাটা হচ্ছে খোলা, জায়গাটা থাকবে খোলা, সেই জায়গাটাতে মানসিক চাপ কমাবে বা মানসিক প্রশান্তি ফিরে আসবে। তারপরে বাগান বা খোলা বারান্দা। বাগান, মনে করেন যে বাগান বাড়ি, অনেকগুলো গাছ রয়েছে, সুপারি গাছের বাগান, জামরুল গাছের বাগান, মেহগনি গাছের বাগান বা যে কোনো একটা বাগান, সে বাগানের ভিতরে বা খোলা বারান্দা, মনে করেন আমাদের ঘরের পাশে বারান্দা থাকে, সেই বারান্দা খোলা থাকতে হবে, অনেক ফাঁকা জায়গা থাকতে হবে। সেই ফাঁকা জায়গা বা খোলা বারান্দা মনকে সতেজ রাখে। শুধু এখানেই সমাপ্ত নয়, আরও কিছু এক্সট্রা রয়েছে যেটা মানুষের মনকে প্রশান্তি এনে দেয় আর কি, মানুষের মনে প্রশান্তি এনে দেয়। যেরকমভাবে একা একা হাঁটা এবং তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পোষণ করতে পারা, যে আমার একটা জিনিস ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছাটা যদি পূরণ করতে পারে তাহলেও তার মনের ভিতরে প্রশান্তি চলে আসবে, মানসিক কষ্ট দূর হয়ে যাবে। মূলতভাবে মানসিক কষ্ট তো এভাবেই হয়ে থাকে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।